আমাদের ওসেবা বিডি সফটওয়্যারে যৌথ ছবি তৈরি করা খুবই সহজ এবং ফটোশপ ওপেন না করেই করতে পারবেন। যৌথ ছবি তৈরি করার জন্য প্রথমে পাসপোর্ট ফটো মেকারে গেলাম। এখন জয়েন্ট ফটো বাটনে ক্লিক দিলাম। এখন এই রকমের একটি পপ আপ ওপেন হবে। এখানে একপাশে প্রথম ব্যক্তি ছবি সিলেক্ট করে একটু স্ক্রোল করলেই দুইটি অপশন দেখা যাবে, ক্রপ এবং রিমুভ ব্যাকগ্রাউন্ড। প্রথমে ক্রপে ক্লিক করে প্রয়োজনীয় অংশ ক্রপ করে নিলাম। এখন রিমুভ বাটনে ক্লিক করলেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আপনি যদি রিমুভ বিজি বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভার ব্যবহার করে ইতিমধ্যেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলেন, তাহলে রিমুভ বাটনে ক্লিক করার দরকার নেই। আর আমাদের সফটওয়্যার থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে একটু সময় লাগে ঠিক। এর কারণ হলো আমাদের সফটওয়্যার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে ছবির কোয়ালিটি লো কোয়ালিটি করে ফেলে না, একদম কোয়ালিটি ঠিক রাখে। লোডিং হওয়ার পরে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে ছবি রেডি। একইভাবে অন্য ব্যক্তির ছবিটিও রেডি করে নিব। ছবি রেডি হলে স্টার্ট অ্যালাইনিং বাটনে ক্লিক করবেন। এখন এখান থেকেই দুইটি ছবির পজিশন ঠিক করতে হবে। ছবি সিলেক্ট থাকা অবস্থায় বাম দিক থেকে ব্রাইটনেস কমানো বাড়ানো যাবে। ছবি দুইটি ঠিকভাবে অ্যালাইন করার পরে এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে দিলাম এবং একটি বর্ডার দেওয়ার জন্য বর্ডার অন করে দিলাম। এখন সেট কোয়ান্টিটি বাটনে ক্লিক করার পরে কত কপি লাগবে তা সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করলেই ছবি রেডি। এখন আপনি সবগুলো ছবি সিলেক্ট করে পজিশন ঠিক করে দিতে পারেন। আপনি যদি চান একটি ছবি ডাউনলোড করতে পারেন। Ctrl+Shift+P বাটনে ক্লিক দিয়ে আপনার প্রিন্টার সিলেক্ট করে প্রেফারেন্স বাটনে ক্লিক করলেই আপনার প্রিন্ট সেটিংস ওপেন হবে। এখান থেকে পেপার সিলেক্ট করুন গ্লোসি ফটো পেপার এবং পেজ সাইজ সিলেক্ট করুন A4। এখন ওকে বাটনে ক্লিক দিয়ে প্রিন্ট বাটনে ক্লিক করলেই ফটো পেপারে ছবিগুলো প্রিন্ট হয়ে যাবে। আমাদের ওসেবা বিডি সফটওয়্যারে এই ধরনের আরও অনেক টুলস রয়েছে, যেমন স্ট্যাম্প সাইজ ফটো তৈরি করা, জয়েন্ট ফটো তৈরি করা, ডকুমেন্ট স্ক্যান, ক্লিন আপ ও প্রিন্ট। আরও অনেক কাজের টুলস রয়েছে। এই টুলসগুলোর টিউটোরিয়াল আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিনিয়ত দেওয়া হবে। আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্টেড থাকুন, আর আপনাদের যদি কোনো মতামত থাকে আমাদের জানাতে পারেন।